স্লিভে টুকরো কাপড় জোড়া লাগানোর সময় অনেকেই কিন্তু ঘাবড়ে যান যে কতটা জোড়া লাগাবো, কিভাবে লাগাবো আর কিভাবে কাটিং করব সেই টুকরো কাপড়টা। তো সেই সম্পূর্ণটাই আজকে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি কিছুটা হলেও এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, আজকে কিন্তু আমি গ্লাস হাতা কাটিং করে দেখাবো, আর সেটা জোড়া লাগবে, সেই জোড়াটাও কি করে কাটিং করবেন টুকরো কাপড়টা সেটাও ডিটেলসে দেখাবো। তো দেখুন, আমি এখানে ডবল কাপড়কে আবার ডবল করে নিয়েছি, যেহেতু আমাদের দুটো হাতাকে কিন্তু আমাদের ভাঁজ করেই নিতে হয়। তো দেখুন, এই দিক থেকে আমার টুকরো রয়েছে বলে দেখুন আমি কিন্তু সেই অবধি নিচ্ছি, যেহেতু হয়ে যাবে আপনারা মেপে নেবেন। তো এখানে দেখুন 10 ইঞ্চি নিচ্ছি, যেহেতু 9 ইঞ্চি আমার হাতা তৈরি করতে হবে, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম দুই দিকে মার্জিনের জন্য। আর এদিকে দেখুন টুকরো কাপড় বলে আমি অতটাই নিলাম, তা না হলে হেম সেলাইয়ের জন্য আমি একসাথেই নিয়ে নিতাম। তো এই দিক থেকে 10 ইঞ্চি নিয়েছি, তো এই দিক থেকেও 10 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্যে। আর যেটা হেম সেলাইয়ের সেটা আলাদা পট্টি লাগাতে হবে। তো দেখুন 10 ইঞ্চি করে দুই দিক থেকে নিয়ে নিলাম। এবার চওড়াটা দেখুন, এখানে কিন্তু আমার 8.5 ইঞ্চি হচ্ছে, এখানে 9 ইঞ্চি কিন্তু আপনারা অবশ্যই কাপড় রাখবেন। আর এদিক থেকে এবার যেটা ফিটিংয়ের মাপ সেটা নিয়ে নেব। তো ফিটিংয়ের মাপটা নিয়ে নেওয়ার পরে যতটা আপনার হবে ততটা নেবেন। তারপরে আপনি এখানে চাইলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা আর নিলাম না, আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এদিকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, খোলা দিকটা আমি সামনের দিকে রেখেছি, ভালো করে বসিয়ে নেবেন। এই দেখুন এই দিকটায় খোলা 4টে পার্ট দেখা যাচ্ছে, এদিকে কিন্তু 2টো পার্ট দেখা যাচ্ছে বন্ধ সাইডটা। তো বন্ধ সাইডটা নিচের দিকে করে নেবেন, খোলা সাইডটা অপর দিকে করে নেবেন। এবার উপরের দিক থেকে দেখুন এই দিকে আমি 2 ইঞ্চি ডাউনে একটা পয়েন্ট করে দিলাম। 2 ইঞ্চি ডাউনে পয়েন্ট করে এইভাবে সোজা দাগ কেটে দেবেন। এবার আমাদের আরমোলের পয়েন্টটা লাগাতে হবে। কি করে লাগাবেন? ব্যাক পার্টটাকে এইভাবে মেপে নেবেন, ব্যাক পার্টের যে আরমোলটা হয়েছে কতটা হয়েছে সেটা মেপে নেবেন, আর উপর দিক থেকে সেলাই মার্জিনটা ছেড়ে তারপরে কিন্তু মাপটা নেবেন। দেখুন এখানে আমাদের হচ্ছে 9 ইঞ্চি, তারপরে কিন্তু এক্সট্রা আমাদের 2 ইঞ্চি আছে, সেটাও আমাদের নিতে হবে। তো এইভাবে যদি কাটিং করেন তাহলে হাতাটা আপনারা প্রথমেও লাগাতে পারেন ফিটিং করার আগে, আর যদি কম নেন তাহলে কিন্তু ফিটিং করার আগে লাগাতে গেলে মুশকিল হয়ে যায়। এবার দেখুন এইদিকে মেপে নেব, আমাদের এখানে কিন্তু 9 ইঞ্চি আছে। তো 9 ইঞ্চির পরে আমাদের 2 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। তো এখানে দেখুন 11 ইঞ্চিতে পয়েন্ট করে রাখলাম, আমি অন্য জায়গায় পয়েন্ট করে রাখলাম। যত দূর অবধি গেছে কাপড়টা, যত দূর অবধি আছে তত দূরের থেকে কিন্তু বেশি গেছে, এটা খেয়াল রাখবেন। দেখুন আমি যেখানটায় কাটিং করছি সেই জায়গাটায় আমি কিন্তু মার্কিং করে দিলাম। কখনো ঘাবড়াবেন না যে ওখানে কাপড় কম আছে কি করব, এইভাবে মার্কিং করে দেবেন, তারপরে আমি বলছি কি করবেন। তো এখান থেকে মেপে নিলাম কতদূর হলো। তো এখানে দেখুন আমাদের কিন্তু ফিটিংয়ের মাপ অলরেডি এই অবধি হয়ে যাবে, 9 ইঞ্চি দেখুন এই অবধি হয়ে গেছে, কিন্তু এক্সট্রা যে কাপড়টা রাখতে হবে সেটা আমাদের জোড়া লাগাতে হবে। তো এইভাবে শেপ দিয়ে দেবেন, একদম ইজি। গ্লাস হাতা এইভাবে কাটিং করবেন আর এইভাবে গোলাই দিয়ে তারপরে কেটে নেবেন যতটা হলো। এবার এই সাইড থেকেও কেটে নিতে হবে, তো এখান থেকেও কেটে নিচ্ছি। যে মার্কিংটা আছে ওটা ওইভাবেই থাকতে দিন, তারপরে দেখুন আমি কিভাবে জোড়ার কাপড়টা কাটিং করছি। এবার দেখুন ওই জায়গাটায় আমি আবার এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দেখে নিলাম। এরপরে আমি টুকরো কাপড়টা কেটে নেব। তো টুকরো কাপড়টা দেখুন, টুকরো কাপড় এইভাবে নিয়ে নেবেন। এবার কতটা লাগবে সেটা বুঝে কাপড়টা নেবেন, এই নাকি যে বড় একটা কাপড় নিয়ে নিলেন। দেখুন এখানে ছোট্ট একটু কাপড় হলেই কিন্তু হয়ে যাবে। তো আমি বুঝে নিচ্ছি কতটা লাগবে, সেই অনুযায়ী কিন্তু কাপড় একটা মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছি যে এতটা লাগবে। তো আমাদের 4টে পার্ট কিন্তু অবশ্যই লাগবে, 2টো হাতার 2টো করে লাগবে। তো এখানে এতটা টুকরো আমি এখান থেকে বের করতে পারছি 3 টুকরো। দেখুন ওইটা কিন্তু এক্সট্রা হয়ে গেল, ওটা আমি ছেটে ফেলে দিচ্ছি। এবার এইটাকে এইভাবে বসিয়ে দেবো। দেখুন সেলাই মার্জিনটা বাইরের দিকে রেখে তারপরে বসাবেন। দেখুন এবার এইভাবে কিন্তু মার্কিংটা হয়ে গেল, ওখান থেকে কিন্তু এখানে ছাপ পড়ে গেল, তাহলে বুঝে নিলাম। আর এইদিকে কিন্তু একটু কাপড় দেখুন আমি এক্সট্রা রেখেছি সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন এখানে 3টে পার্ট আমাদের হয়েছে, তো আর একটা পার্টও আমি নিয়ে নেব, 4টে পার্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ছোট আরেকটু কাপড় এইভাবে মেপে নিয়ে নিচ্ছি।
এটাই আর মার্কিং করার দরকার নেই। এটা নিচের দিকে এইভাবে বসিয়ে দিয়ে আমি কেটে নেব, তাহলে আর মার্কিং করার দরকার হবে না। এইভাবে কেটে নেবেন, ঠিকভাবে বসিয়ে নেবেন, বসিয়ে কেটে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে চান। আর সবার আগে দেখতে চান তাহলে কিন্তু বেল নোটিফিকেশান অবশ্যই অন করতে হবে, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি এবার এইটা কেটে নিয়েছি। টুকরোটা কিভাবে জয়েন করবেন দেখুন, এইভাবে জয়েন করে নেবেন। তো দেখুন আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সেলাই মেরে দেবেন, ব্যাস হয়ে যাবে। আমি সেলাইটা আর দেখাচ্ছি না। এইভাবে করে আপনারাও স্লিপ কাটিং করুন। আর নিচের জন্যে এইভাবে করে যেখানে হেম সেলাই হবে সেখানে এইভাবে টুকরো কাপড় নিয়ে নেবেন আর এখানটায় জয়েন্ট করে দেবেন, তারপরে চাপ সেলাই দিয়ে মুড়ে দেবেন এইভাবে, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতন এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।